বাংলাদেশে মুক্তিযুদ্ধ স্বীকৃতি নিয়ে সম্প্রতি বেশ একটা আলোড়ন তৈরি হয়েছিল, তাই না? শোনা যাচ্ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এমনকি জাতীয় চার নেতার স্বীকৃতিও হয়তো থাকছে না। পরে অবশ্য দ্রুতই এর একটা ব্যাখ্যা এলো। আমাদের কাছে এই বিষয়ে একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে। সেখানে মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক আজমের কিছু বক্তব্য আর পুরো ঘটনা প্রবাহটা তুলে ধরা হয়েছে। আজকের আলোচনাটা মূলত এই উৎসের তথ্যের উপর ভিত্তি করেই। ঠিক কী নিয়ে বিভ্রান্তিটা তৈরি হলো, কেন সরকারের অবস্থানটা বদলালো, আর শেষ পর্যন্ত কি ব্যাখ্যা দেওয়া হলো, চলুন একটু গভীরে যাই। ব্যাপারটা শুরু হয়েছিল একটা খবর দিয়ে, তাই তো? বলা হচ্ছিল যে নতুন সংজ্ঞায় নাকি সরাসরি যুদ্ধ না করলে মুক্তিযুদ্ধ হিসাবে আর স্বীকৃতি মিলবে না, আর সেই যুক্তিতে বঙ্গবন্ধু এবং চার নেতার নামও তালিকা থেকে বাদ পড়তে পারে। স্বাভাবিকভাবে এটা নিয়ে চারদিকে বেশ সমালোচনা শুরু হয়, কিন্তু খুব বেশিক্ষণ না, কয়েক ঘন্টার মধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটা ভিন্ন বার্তা আসলো। হ্যাঁ, ঠিক। এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজমের বক্তব্যটা, যা আমাদের উৎসে আছে, খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি একদম দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী এবং AHM কামারুজ্জামান তারা মুক্তিযোদ্ধাই থাকছেন, মানে তাদের স্বীকৃতি বাতিল হয়নি। আচ্ছা। উৎসে তিনি আরও পরিষ্কার করেছেন যে শুধু সম্মুখ সমরে যোদ্ধারাই নন, যারা মুজিবনগর সরকারে ছিলেন, মানে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন, তারাও মুক্তিযোদ্ধা হিসেবেই গণ্য হবেন। এমনকি যারা সরাসরি যুদ্ধ করেননি কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ধরুন সরকারি কর্মকর্তা কর্মচারী, কূটনীতিকরা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মীরা, তাদের জন্য সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির কথা বলা হয়েছে। সহযোগী মুক্তিযোদ্ধা। আচ্ছা, উৎসের তথ্য অনুযায়ী এই ধারণাটা কি নতুন? এটা কি আগে ছিল না? আর এর ফলে মূল মুক্তিযোদ্ধাদের সম্মান বা মর্যাদার কি কোনো হেরফের হবে? দেখুন, উৎসে ফারুক আজমের বক্তব্য অনুযায়ী এই সহযোগী মুক্তিযোদ্ধার ধারণাটা আনা হয়েছে মূলত অবদানের ক্ষেত্রটাকে একটু স্পষ্ট করার জন্য, কিন্তু সম্মান বা মর্যাদার প্রশ্নে কোনো পার্থক্য করা হচ্ছে না, একদমই না। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী উভয়ের সম্মান, মর্যাদা এবং সুযোগ সুবিধা একই থাকবে। মূল ফোকাসটা হল জাতীয় মুক্তি সংগ্রামে কার কি অবদান ছিল সেটাকে ঠিকভাবে স্বীকার করা। বুঝতে পারছি। এখানে উৎসে এটা উল্লেখ করা হয়েছে যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা কিন্তু আগেও পরিবর্তিত হয়েছে। যেমন ধরুন ১৯৭২ সালের পর ২০১৮ আর ২০২২ সালেও সংজ্ঞার সংশোধন বা পরিমার্জন করা হয়। কাজেই বর্তমান যে স্পষ্টীকরণ, এটাকে সেই ধারাবাহিকতারই একটা অংশ হিসাবে দেখা যেতে পারে। একটা নির্দিষ্ট বিতর্ক ওঠায় সেটার অবসান ঘটানোর চেষ্টা আর কি। উপদেষ্টা জোর দিয়েছেন যে মূল চেতনাটা একই থাকছে। আচ্ছা, উৎসে কিন্তু আরেকটা পর্যবেক্ষণের কথাও বলা হয়েছে। সেটা হলো সরকারের কিছু সিদ্ধান্ত বা বক্তব্য অনেক সময় খুব দ্রুত পাল্টে যেতে দেখা যায়। যেমন সকালের অবস্থান বিকেলের মধ্যেই বদলে গেল, বা হয়তো সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলানো হলো। এই জিনিসটা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হতে পারে, এরকম একটা মন্তব্য উৎসে আছে। আমরা শুধু উৎসের পর্যবেক্ষণটাই তুলে ধরছি এখানে। হ্যাঁ, এই পর্যবেক্ষণটা উৎসে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, আরও একটা বিষয় উৎসে এসেছে। সার্জিস আলম নামে একজনের কথা বলা হচ্ছে, তিনি বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর উত্তরে উৎসে বঙ্গবন্ধুকে ইতিহাসের মহানায়ক হিসেবে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। এটাও উৎসের একটা পর্যবেক্ষণ হিসেবেই আমরা দেখছি। তাহলে উৎসের তথ্যের ভিত্তিতে পুরো আলোচনার সারমর্ম যদি করি, মুক্তিযোদ্ধার স্বীকৃতির নতুন নিয়ম নিয়ে যে একটা বিভ্রান্তি ছড়িয়েছিল, সেটা সরকারিভাবে দূর করা হয়েছে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি আগের মতোই থাকছে, আর মুক্তিযুদ্ধের পরিচালক ও সহযোগীদেরও যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার কথা বলা হয়েছে, যদিও এই সহযোগী ক্যাটেগরিটা এসেছে। হ্যাঁ, মোটামুটি এটাই মূল কথা। তবে এই পুরো ঘটনা প্রবাহ শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়, যা নিয়ে হয়তো ভাবা যেতে পারে। সেটা হলো ঐতিহাসিক অবদানের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে প্রত্যক্ষ অংশগ্রহণ আর নেপথ্যের যে নেতৃত্ব বা সহযোগী ভূমিকা, এই দুটোর মূল্যায়ন ভবিষ্যতে ঠিক কিভাবে নির্ধারিত হবে, বিশেষ করে যখন উৎসের তথ্য বলছে যে সম্মান ও মর্যাদা উভয় ক্ষেত্রেই সমান থাকবে। এই ভারসাম্যটা কিভাবে রক্ষা করা হবে সেটা একটা ভাবনার বিষয়। ঠিক।
এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভবিষ্যতের জন্য।